বন্ধুরা, ইতিহাসের পাতা উল্টালে এমন কিছু ঘটনার মুখোমুখি হতে হয় যা আমাদের কল্পনার সীমা ছাড়িয়ে যায়। প্রাচীন মিশরের রহস্যময় দুনিয়া এমনই এক জায়গা। আজ আমরা এমনই এক অদ্ভুত এবং লোমহর্ষক দাবি নিয়ে আলোচনা করব। আপনারা কি কখনো শুনেছেন যে মিশরের প্রাচীন ফেরাউনদের মমি থেকে নাকি অদ্ভুত কান্নার আওয়াজ আসে? শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এই ধরনের গল্প বহু বছর ধরে লোকমুখে প্রচলিত আছে এবং আজও অনেককে বিস্মিত করে। এই আওয়াজ কি সত্যিই মমির কান্না, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা? চলুন আজ আমরা এই গভীর রহস্যের উন্মোচন করি। মিশরের ধুধু বালির নিচে চাপা পড়া এই কিংবদন্তির সত্যতা যাচাই করি এবং বিজ্ঞান কি বলে সেটাও বোঝার চেষ্টা করি। আজকের ভিডিওটি আপনাদের মনকে নাড়িয়ে দেবে, এটুকু নিশ্চিত। আলোচনার শুরুতেই আমাদের জানতে হবে এই ফেরাউনরা কারা ছিলেন এবং মমি তৈরির প্রথা কেন চালু হয়েছিল। প্রাচীন মিশরে ফেরাউন ছিলেন একাধারে রাজা, ধর্মগুরু এবং জীবিত দেবতা। তারা মনে করতেন মৃত্যু জীবনের শেষ নয়, বরং একটি নতুন এবং অনন্ত জীবনের শুরু। এই বিশ্বাস থেকেই তারা নিজেদের দেহকে অক্ষত রাখার এক আশ্চর্য পদ্ধতি আবিষ্কার করেন, যা পরিচিত মমি নামে। মমি তৈরির প্রক্রিয়া ছিল অত্যন্ত জটিল, দীর্ঘ এবং পবিত্র একটি আচার। মৃতদেহ থেকে ভেতরের সব নরম অঙ্গ বের করে ফেলা হতো। দেহকে বিশেষ ধরনের লবণ, ন্যাট্রন দিয়ে শুকানো হতো প্রায় 70 দিন ধরে। এরপর সুগন্ধি তেল, রেজিন এবং লিনেন কাপড়ের ব্যান্ডেজ দিয়ে খুব সতর্কতার সাথে পেঁচিয়ে সংরক্ষণ করা হতো। উদ্দেশ্য ছিল একটাই, দেহকে হাজার হাজার বছর ধরে অবিকৃত রাখা, যাতে ফেরাউনের আত্মা পরকালে তার নিজের দেহেই ফিরে আসতে পারে। এই অসাধারণ সংরক্ষণ পদ্ধতি আজও আধুনিক বিজ্ঞানীদের বিস্মিত করে। কিন্তু প্রশ্ন হলো, এমন একটি মৃত সংরক্ষিত দেহ কি সত্যি কোনোভাবে শব্দ তৈরি করতে পারে? ফেরাউনের মমি থেকে কান্নার আওয়াজ আসার এই দাবিটি বহু শতাব্দী ধরে প্রচলিত। বিশেষ করে 1900 এবং 20 শতকে যখন ইউরোপীয় প্রত্নতাত্ত্বিকরা মিশরের প্রাচীন সমাধিগুলো খনন করা শুরু করেন, তখন থেকেই এই ধরনের গল্প আরও বেশি করে ছড়িয়ে পড়ে। পর্যটকদের মধ্যে যারা মিশর ভ্রমণে যান, তাদের অনেকেই নাকি রাতে পিরামিড বা মমির কাছাকাছি থাকা অবস্থায় অদ্ভুত শব্দ শুনেছেন, যা তাদের কাছে কান্নার আওয়াজের মতো মনে হয়েছে। কেউ কেউ বলেন এটা নাকি ফেরাউনের অতৃপ্ত আত্মার আর্তনাদ, আবার কেউ কেউ মনে করেন এটা মমির অভিশাপের ফল। কিন্তু এই দাবিগুলোর পেছনে কি কোনো বস্তুনিষ্ঠ প্রমাণ আছে? অধিকাংশ প্রত্নতাত্ত্বিক এবং বিজ্ঞানীরা এই ধরনের দাবিকে স্রেফ লোককথা বা গুজব হিসেবেই দেখেন। এর কোনো সচিত্র বা শ্রাব্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। বেশিরভাগ ক্ষেত্রেই এই গল্পগুলো মুখে মুখে তৈরি হয়েছে, হয়তো মানুষের মনের ভয় বা উত্তেজনা থেকে, অথবা স্রেফ রোমাঞ্চ তৈরি করার জন্য। যখন আমরা কোনো রহস্যময় ঘটনার মুখোমুখি হই, তখন বিজ্ঞান আমাদের যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজতে সাহায্য করে। ফেরাউনের মমি থেকে কান্নার আওয়াজের দাবিটিও বিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন। যদিও সরাসরি কান্নার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে কিছু প্রাকৃতিক বা পরিবেশগত কারণ থাকতে পারে যা এই ধরনের ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। প্রথমত, তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তন। মমিগুলো সাধারণত অত্যন্ত শুষ্ক এবং স্থিতিশীল পরিবেশে রাখা হয়। যখন এই পরিবেশে হঠাৎ করে তাপমাত্রা বা আর্দ্রতার পরিবর্তন ঘটে, তখন মমির উপর ব্যবহৃত বিভিন্ন উপকরণ, যেমন রেজিন, ব্যান্ডেজ, এমনকি কফিনের কাঠ সংকুচিত বা প্রসারিত হতে পারে। এই প্রসারণ বা সংকোচনের ফলে ছোট ছোট ফাটলের শব্দ তৈরি হতে পারে, যা নিস্তব্ধ পরিবেশে কান্নার মতো অদ্ভুত শোনাতে পারে। দ্বিতীয়ত, কফিনের পুরনো কাঠ এবং অন্যান্য উপকরণ। হাজার হাজার বছর পুরনো কাঠের কফিন বাতাসের সংস্পর্শে এসে বা এর গঠনের দুর্বলতার কারণে বিভিন্ন ধরনের শব্দ তৈরি করতে পারে। কাঠ ফাটতে পারে, ভেঙে যেতে পারে, বা বাতাসের সাথে ঘষা লেগে এক ধরনের খসখসে আওয়াজ করতে পারে। এই শব্দগুলো হয়তো মানুষের কানের কাছে কান্নার মতো মনে হতে পারে, বিশেষ করে যখন মন আগে থেকেই ভীত থাকে। তৃতীয়ত, আশপাশের পরিবেশের শব্দ এবং প্রতিধ্বনি। মমিগুলো প্রায়শই বিশাল পিরামিড বা পাথরের সমাধির ভেতরে রাখা হয়। এই ধরনের স্থাপত্যের ভেতর বাতাসের প্রবাহ, দেয়ালের ফাটল, মাটির নিচে ছোট প্রাণীর আনাগোনা, এমনকি বাইরের পরিবেশের মৃদু শব্দ ভেতরে প্রতিধ্বনিত হয়ে বিকৃতভাবে শোনাতে পারে। বিশাল পাথরের কাঠামোতে সামান্যতম কম্পনও অদ্ভুত শব্দ তৈরি করে। এবং চতুর্থত, মনস্তাত্ত্বিক প্রভাব এবং কানের ভ্রম।
যখন আমরা কোনো রহস্যময় বা ঐতিহাসিক স্থানে যাই তখন আমাদের মন এমনিতেই এক ধরনের উত্তেজনা বা ভয় অনুভব করে। এই অবস্থায় আমাদের মস্তিষ্ক সাধারণ শব্দকেও অস্বাভাবিকভাবে ব্যাখ্যা করতে পারে। এটি এক ধরনের শ্রবণ ভ্রম বা অডিটরি ইলিউশন, যেখানে মন যা শুনতে চায় বা ভয় পায় সেটাই শুনে ফেলে। তাই কোনো ছোট শব্দকেও হয়তো কান্নার আওয়াজ বলে ভুল করা অস্বাভাবিক নয়। কান্নার আওয়াজের বাইরেও ফেরাউনদের মমি নিয়ে আরেকটি জনপ্রিয় বিষয় হল অভিশাপের গল্প। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল তুতেনখামেনের অভিশাপ। 1922 সালে যখন প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার এবং তার দল ফেরাউন তুতেনখামেনের অক্ষত সমাধি আবিষ্কার করেন, তখন তার সাথে যুক্ত অনেক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়। এর ফলে জনমনে বিশ্বাস জন্মে যে ফেরাউনের সমাধি খনন করার কারণে অভিশাপ লেগেছে। এই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছিল। যদিও বিজ্ঞানীরা পরে এর পেছনে যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পান, যেমন সমাধিতে প্রবেশ করার ফলে প্রাচীন জীবাণু বা ধুলোবালির কারণে শ্বাসতন্ত্রের রোগ অথবা মানসিক চাপ, তবুও ফেরাউনের অভিশাপ একটি রোমাঞ্চকর কিংবদন্তি হিসাবে টিকে আছে। তাহলে বন্ধুরা, ফেরাউনের লাশ থেকে কান্নার আওয়াজের দাবিটি কি শুধুই মানুষের কল্পনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানার হাতছানি? বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের কান্নার সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর বেশিরভাগ ব্যাখ্যাই প্রাকৃতিক ঘটনা বা মানুষের মনস্তাত্ত্বিক ভুল ব্যাখ্যার ফল। তবে এই ধরনের রহস্যময় গল্পগুলোই প্রাচীন মিশরকে আমাদের কাছে আরও বেশি আকর্ষণীয় এবং কৌতূহলোদ্দীপক করে। ফেরাউনদের জীবন, তাদের স্থাপত্য, তাদের মমি তৈরির আশ্চর্য কৌশল সবকিছুই আমাদের আজও বিস্মিত করে। এই রহস্যগুলোই মানুষকে ইতিহাস নিয়ে আরও জানতে এবং অনুসন্ধান করতে উৎসাহিত করে। আপনারা এই রহস্যময় বিষয়টি নিয়ে কি ভাবেন? এমন কোনো অদ্ভুত ঘটনা কি আপনারা জীবনে শুনেছেন বা অভিজ্ঞতা লাভ করেছেন? কমেন্ট করে আমাদের জানান। আপনাদের মতামত জানতে আমরা আগ্রহী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যাতে আমাদের নতুন কোনো রহস্যময় ভিডিও মিস না করেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অজানা গল্প বা রহস্য নিয়ে। ভালো থাকবেন। আপনারা কি এমন কোনো রহস্যময় ঘটনা শুনেছেন? কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যাতে আমাদের নতুন ভিডিও মিস না করেন।